রঙের পোস্টার লাগানোর কথা ছিল এই ব্যাপারে আপনি করছেন না আমি দেখি এটা আপনার আমি আমার আমার এই ঢাকার 16 আসনে আমরা ইতিমধ্যে নিরপেক্ষভাবে প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে যাচ্ছি। তাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে সাধারণ মানুষের দল, সেটি আবারও আমরা এই সামনে নির্বাচনকে সামনে রেখে সেটি আমরা আবারও প্রমাণ পেয়েছি। এবং আমার এই এলাকায় আল্লাহর রহমতে লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে, কিন্তু এখানে জামাতের যিনি প্রার্থী রয়েছেন যারা যুক্ত সংগঠন হিসেবে ইতিমধ্যে পরিচিত হয়েছে, তারা রাতের অন্ধকারে আমাদের মহিলাদেরকে বোরকা পরিয়ে আবার নতুন করে শুনেছি যে পুরুষরাও এখন বোরকা পরে তারা ঘরে ঘরে যাচ্ছে, গিয়ে তারা এনআইডি নাম্বার এবং মোবাইল নাম্বারের যে বিকাশ নাম্বার নিয়েছে সেই বিকাশ নাম্বারে টাকা দিচ্ছে। আমার কাছে গতকালকে রিপোর্ট এসেছে, তার বিভিন্ন রিপোর্ট আসছে, যখন আমাদের নেতাকর্মীরা দেখে ফেলে তখন তারা দৌড়ে পালিয়ে যায়। ভোট চাইতে তো এটা গণতান্ত্রিক অধিকার, আপনারা ভোট চাইতে যাবেন, এটা আপনি সকলের কাছে যেতে পারেন। আপনি নেতাকর্মীদের দেখে সাধারণ মানুষের দেখে তারা পালিয়ে যায়। এখানে বোঝা যায় যে জামাত এই সংগঠন তারা দুর্নীতি সন্ধি কোনো ষড়যন্ত্র করছে, তারা টাকা দিয়ে ইতিমধ্যে ভোট করা শুরু করে দিয়েছে। আমি আমার জনগণ এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই, আপনারা কেউই কোনো বোরখা পরে বা কেউ যদি আমাদের নাম ভাঙিয়ে ইদানিং শুরু হয়েছে যে বিএনপির নাম কত 3-4 দিন ধরে আমি যেহেতু তাদের এই বিষয়টিকে জনগণের সামনে উপস্থাপন করেছি, এবং তারা গতকাল থেকে বোরকা পরে বলে যে বিএনপি নাকি এখন এনআইডি কার্ড নাম্বার চাইছে, এই ধরনের মিথ্যাচার তারা শুরু করে দিয়েছে। যেই দল নির্বাচনের আগে জনগণের সাথে প্রতারণা করছে, যেই দল জনগণের সাথে মিথ্যাচার করছে, তাদের উপরে দেশ কীভাবে নির্ভরশীল হবে, তাদের উপরে জনগণ কীভাবে আস্থা রাখবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তাদের এই মিথ্যাচার, এই প্রতারণার প্রভাব আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ এবং দেশের সাধারণ মানুষ ওই 12 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে তারা জবাব দেবে ইনশাআল্লাহ।